হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা প্রাইভেট সেক্টরে জব করতে চান, বিশেষ করে টাটা স্টিলের মতো কোম্পানিতে জব করতে চান, তাদের জন্য আজকের ভিডিও। টাটা স্টিল ভারতের অন্যতম নামকরা বেস্ট স্টিল কোম্পানি। তাদের 2025 সালের নতুন ভ্যাকেন্সি লঞ্চ করেছে। কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি হবে, কোন পোস্টের জন্য আবেদন করবেন, কবে থেকে অ্যাপ্লাই করবেন, কবে জয়েনিং হবে, সম্পূর্ণ ডিটেলসে বলবো। এবং শুধু তাই নয়, পুরো ডিটেলসের জিনিসগুলো সমস্তটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলবো। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যারাই মনে করছেন ভিডিও খুব ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইকটা ভীষণ জরুরি। এবং ভিডিওটাকে 4-5 জন বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিন, মানে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। কেননা কি আজকালকার দিনে জানেন তো, জবের ব্যাপারে খুব একটা ডেঞ্জারাস কন্ডিশন চলছে, চাকরি হতে চাইছে না। তার জন্য বললাম, কথা না বাড়িয়ে আজকে চলে আসছি ভিডিওর মূল পর্বে। যেটাই বললাম, টাটা স্টিল তাদের 2025-এ নতুন ভ্যাকেন্সি লঞ্চ করেছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন খুব ভালো করে শুনবেন। প্রথম কথা, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অল ওভার ফ্রেশার, অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবেন। মানে কি শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ছেলে এবং মেয়ে বোথ। এবং সবচেয়ে বড় কথা কি, ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এটা একটা পার্মানেন্ট জব। এলিজিবিলিটি কি থাকছে? এলিজিবিলিটি থাকছে হচ্ছে মাধ্যমিক পাস হতে পারেন, উচ্চ মাধ্যমিক পাস হতে পারেন, গ্র্যাজুয়েশন হতে পারেন, পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারেন, এবং তার উপরেও যদি ডিগ্রি থাকে তা আপনার হতে পারে। এবং বয়স কত হবে? বয়স হতে হবে হচ্ছে 18 থেকে 60 বছরের মধ্যে। 60 বছর মেনশন করছে। আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন যে স্যার 60 বছর বয়স কিছু জবের ব্যাপারে বলুন তো তাদের জন্য মেনশন করছি 60 বছর। এইবার প্রশ্ন হচ্ছে, 60 বছর বয়সে কিন্তু আপনাকে ফ্রেশার হিসাবে নেবে না, আপনার কিন্তু রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকবে। এবং কোন কোন পোস্টে সেই 60 বছরের মানুষজনকে নেওয়া হবে সেটা কিন্তু ওয়েবসাইট থেকে দেখে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেশাররা কিন্তু, যে আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনার বয়স 60, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু সুযোগ নেই, বলেই দিলাম। এইবার বলে দিই যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশন টাইপ হচ্ছে অনলাইন। এবং সবচেয়ে বড় কথা কি, অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন করা মানে হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি এখনই করতে পারবেন। এবার কতদিন অবধি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন? স্টিল যতক্ষণ না ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে ততক্ষণ অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে বুঝতেই পারছেন, এখানে সরাসরি অ্যাপ্লিকেশন কতদিন অবধি করতে পারবেন সেটা সম্বন্ধে ডিটেলসে কিছু বলে দেওয়া নেই। এইবার স্যালারি কত হবে স্যার? কেননা কি স্যালারিটা একটা অ্যাট্রাকটিভ স্যালারি আমরা জানি যে টাটা স্টিল দেওয়া হয়। এখানে স্যালারি স্টার্টিং হচ্ছে 28,500 টাকা থেকে এবং আপ টু প্রায় 68,000 অবধি চলে যাচ্ছে। এবার 28,500 টাকা কে পাবেন, 68,000 কে পাবেন? প্রথম কথাই বলে দিই, যারা ফ্রেশার হিসাবে অ্যাপ্লাই করছেন তারা নিশ্চয়ই অবশ্যই কম পাবেন। এবং যারা এক্সপিরিয়েন্স এবং অন্য কোম্পানিতে চাকরি করে এসেছেন, সেই কোম্পানির রেলিভেন্ট স্যালারি এবং তার থেকে হাইক নিয়ে তারা জয়েন করবেন। তাহলে বোঝাই যাচ্ছে যে কীরকম স্যালারি পেতে পারে। এইবার যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কি, অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 0, কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। কেননা কি অনেক জায়গায় দেখবেন অ্যাপ্লিকেশন ফি ইত্যাদি ইত্যাদি বলা হয়, এতে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, একটা পয়সাও আপনাদের দিতে হবে না। এবং সবচেয়ে বড় কথা কি, এটার কোনো রিটিন এক্সামিনেশন নেই। আপনাকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যান্ডিডেট বা প্রার্থী বাছাই করা হবে। সরাসরি ইন্টারভিউ, কোনো রিটিন এক্সামিনেশন নেই। আমি কিন্তু রিপিট করলাম এটা। এইবার কি কি পোস্টে স্যার জব হতে পারে, এইবার পোস্টগুলো আমি বলছি, খুব ভালো করে দেখবেন। পোস্ট হচ্ছে ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মেডিকেল অফিসার, স্টোর ম্যানেজার, ম্যানেজার F&A, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পারচেজ অফিসার, আপনার গ্রুপ সি এবং গ্রুপ ডি
প্রচুর পোস্ট রয়েছে যে পোস্টে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এইবার আপনি আপনার রেলিভেন্ট কোন পোস্ট হচ্ছে সেটা দেখে এবং তার ক্রাইটেরিয়া দেখে যে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি আছে সেটা দেখে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ যেটা টাটা স্টিলের ওয়েবসাইটে মেনশন করেছে, আপনারা দেখতে পাবেন, একবার যদি ভুল তথ্য আপনি দিয়ে ফেলেন এবং সেটা যদি সেভ হয়ে একবার তাদের ওয়েবসাইটে চলে যায়, তারপরে কিন্তু আপনি আর সেই তথ্য কোনো রকমভাবে পাল্টাতে পারবেন না। সুতরাং কি হতে হবে, আপনাকে বি সিরিয়াস, এটা হচ্ছে ব্যাপার, এবং সঠিকভাবে সঠিক জিনিস কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, যাতে আপনার যদি জব হয়, মানে কি জব যদি আপনাকে সিলেকশন করে আপনার যদি চাকরি হয়, তখন যাতে আপনার যে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টস আপনাকে দেখতে চাইবে সেই রেলিভেন্ট ডকুমেন্টস যেন আপনার যে ফিল আপ করা ফর্মের সাথে যেন মেলে, এটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল কি বলতে চাইলাম? এইবার কি করে অ্যাপ্লাই করবেন বা কি করে কি করবেন সেটা হচ্ছে, প্রথম কথাই বলে দিই, টাটা স্টিল ক্লিয়ার করে তাদের ওয়েবসাইটে বলেছে যে একটা ভ্যালিড ইমেল আইডি দরকার, ভ্যালিড এবং ফ্রেশ ইমেল আইডি ইউজ করবেন, এবং তার সাথে সাথে একটা রেলিভেন্ট ভালো মোবাইল নাম্বার দরকার, যে মোবাইল নাম্বারটা আপনার কাছে পার্মানেন্টলি থাকবে। আজ 6 মাস বাদে একবার চেঞ্জ করে ফেললাম, 3 মাস বাদে একবার চেঞ্জ করে ফেললাম, এখনকার মতো করলে হবে না, এটা হচ্ছে ব্যাপার। কেননা কি, যা কমিউনিকেশন মিডিয়াম সেই মোবাইল এবং ইমেলের মাধ্যমেই আপনার কাছে আসবে। এইবার প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লিকেশনকে দেখবেন, টাটা স্টিলের কেরিয়ারে যাবেন, কেরিয়ারে গিয়ে দেখবেন অল ইন্ডিয়া ফ্রেশার্স থেকে হচ্ছে, আমি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে খুলে একদম অফিসিয়াল ওয়েবসাইট দেখে অ্যাপ্লাই করুন। কেননা কি, তাতে 2 নম্বরই হওয়ার সম্ভাবনা কম। এবং আবারও বলে দিচ্ছি, এরকম অনেক জায়গায় বলে যে টাকা পয়সা, কোনো টাকা পয়সা এতে লাগবে না, এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্ব দিয়ে বিচার করবেন। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার অ্যাপ্লাই তো করে দিলাম, কবে নাগাদ কল পাবো? প্রথম কথাই বলে দিই, অনেস্টলি অ্যাপ্লাই করুন। নিশ্চয়ই আপনি যদি সুইটেবল ক্যান্ডিডেট হন, আপনার ইন্টারভিউতে আপনার বায়োডাটা এবং আপনার কোয়ালিফিকেশান স্ক্রিনিংয়ের পর এরা আপনাকে অবশ্যই কিন্তু কল করবে। সেটা 1 মাসেও হতে পারে বা 2 মাসেও হতে পারে। অধৈর্য হলে হবে না যে স্যার আজকেই অ্যাপ্লাই করলাম, 7 দিনের মধ্যে কল এলো না, সুতরাং আমার মাথা খারাপ হয়ে গেল, এরকম করলে কিন্তু হবে না। আপনি অনেস্টলি অ্যাপ্লাই করুন। আপনার অ্যাপ্লিকেশন যদি সিলেক্ট হয়, প্রচুর লোক চাকরি করছেন, প্রচুর লোক কল পাচ্ছেন, সুতরাং নো ডাউট আপনিও কল পাবেন যদি আপনি সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট হন। শর্টলিস্টেড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ কলের জন্য হবে, এবং তার থেকে আপনার কিন্তু ইন্টারভিউ দিয়ে আপনাদের চাকরি কিন্তু আপনারা পার্মানেন্টলি করতে পারবেন। তাহলে আর দেরি কেন? যারা যারা এই মনে করছেন টাটা স্টিলের মতো কোম্পানিতে চাকরি করতে চান, এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়া থেকে যারা এই ভিডিও দেখছেন বাঙালিরা, তারা কিন্তু প্রত্যেকেই যারা যারা চাকরি করার মতো যোগ্য অবস্থায় আছেন, সরকারি চাকরির পাশাপাশি এই চাকরিটাতে অ্যাপ্লাই করে দিন। কেননা কি, টাটাকে বলা হয় সেমি গভর্নমেন্ট জব। সুতরাং টাটা স্টিলে চাকরি করুন এবং নিজেদের লাইফ সিকিউর করুন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনাদের উত্তরের প্রতীক্ষায় আমি সবসময় থাকি, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নমস্কার।